যে বুথগুলো আমরা হেরেছি সেই 50টা বুথের কর্মীদেরকে বলবো, যে প্রার্থী ছিলেন এবং যিনি বুথের সভাপতি, আপনারা সেই বুথটাকে নেতৃত্ব দিন। যে অঞ্চলগুলোতে আমরা আছি, নয়ারহাট বাদ দিয়ে, গ্রাম পঞ্চায়েতের প্রধানদের বলবো, ব্লক সভাপতিদের বলবো, আমাদের যিনি যেখানে প্রতিনিধি আছেন, পঞ্চায়েতে প্রার্থী ছিলেন কিন্তু হেরেছি, বুথের সভাপতি এবং সেই প্রার্থীকে নিয়ে ওই বুথের এলাকার কাজ করুন এবং ওই এলাকার কোনো উন্নয়নের কাজে বিজেপির কোনো পঞ্চায়েতকে আপনারা সামিল করবেন না। যে সমস্ত জায়গাতে আমরা হেরেছি, একটা ভেটাগুড়ির কথা শুনলেন, আগামীকাল আমরা সকলে মিলে যাব। আগামীকাল ভেটাগুড়িতে আমাদের রাজনৈতিক একটা অভিযান। গত 2 মাস যাবৎ আমাদের পার্টির ছেলেরা ওখানে বসতে পারছে না। 2বার 3বার অফিস খুলেছে, 2বার 3বার তাদের ওপর হারমাতে হামলা হয়েছে। আগামীকালের পর থেকে ভেটাগুড়ি 1, ভেটাগুড়ি 2 এবং মাতালহাট, এই 3 অঞ্চলে আমাদের কনসেন্ট্রেশন বাড়িয়ে দেওয়া হয়েছে। যদি এখানে বিজেপি পুনরায় নিশীথ প্রামাণিক টিভির ক্যামেরার সামনে দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি কথা আর রাতের বেলা তোমার আসল চরিত্রটা বেরিয়ে আসে, রাজ্যে কেন্দ্রের মন্ত্রী হয়ে এখনো ডাকাতি চরিত্র ভুলতে পারো। রত্নাকর দস্যুতেই আছে, বাল্মীকির পোশাক পরে ঘুরছে। আজকে ওবিসি সভা করছে, ওবিসিদের একটা ব্যানার লাগিয়ে সভা করেছে ওখানে বিজেপি, কুচবিহারের ডিস্ট্রিক্ট লাইব্রেরির সামনে। আমরা গতকাল সভা করে এসেছি শালবাড়িতে, বিজেপির অঞ্চল। আমরা তুফানগঞ্জের নেতাদের বলেছিলাম তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের জনসভা সেই অঞ্চলে হোক যে অঞ্চলে আমরা হেরেছি, তাই আমরা শালবাড়ি 1 নম্বর অঞ্চলে জনসভা নিয়েছি। সেখানে আমাদের বক্তার বক্তব্যে আঘাত লেগেছে, বিজেপি হাতে ঘা লেগেছে। আমরা আসবার পর সেখানে মিছিল করেছি, তারপরে সেখানে আজকে গোবর জল দিচ্ছি। যে পথ তোমরা দেখালে ওই পথেই চলবে। আগামীকাল ডিস্ট্রিক্ট লাইব্রেরির সামনে যে টেন্টে দাঁড়িয়ে নিশীথ প্রামাণিকরা বক্তব্য রেখেছে, আমাদের SC ST OBC সেল আগামীকাল সেখানে গোবর জল দিয়ে দেবে। যেখানে যেটা করবেন সেই কাজটা আমরা সাথে সাথে সেইটা বুঝিয়ে দেব। বন্ধুগণ, আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করি, এখানে বিশেষ করে যারা নেতৃত্ব স্থানীয় তারা আছেন, আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে আমরা সকলে মিলে একটা জনসভা করব। খুব অল্প সময় নিয়ে বক্তারা বক্তব্য রাখছেন, অনেকে ভালো মতো সব কথা বলতে পারছে না সময়ের তারায়, নাহলে অনেক বেশি সময় নিয়ে তারা অনেক বেশি কথা বলতে পারছেন। পেছনে বক্তা আছে, তাই চিন্তা করে তাদেরকে কথা কমিয়ে আনতে হচ্ছে বিষয়বস্তুগুলো, যে বিষয়বস্তুগুলো স্কিপ করে যাচ্ছে আপনাদেরকে বলা হচ্ছে না। আপনারা যারা ব্লকের নেতারা এবং অঞ্চলের নেতারা, সভাপতি এবং প্রধানরা, আপনারা এবারে শুরু করুন বুথে বুথে খুলি বৈঠকের কাজ। জনসভা আমরা করে গেলাম, এরপরে আমাদের দলীয় নেতৃত্বরা বসে আমরা আরেকটা কর্মসূচি গ্রহণ করব। তাতে কিছু প্রস্তাব আমাদের কাছে আছে যে আমরাও যদি বিধানসভা ভিত্তিক এরকম খুলি বৈঠক শুরু করি, বুথে বুথে যাওয়া শুরু করি, বুথে বৈঠক শুরু করি, তাহলে এটা অনেক বেশি এফেক্টিভ হবে। এই ক্ষেত্রে আমরা প্রায়োরিটি দিব যে বুথগুলো আমরা হেরেছি। আমি বলছি নয়ারহাট আমরা হেরেছি, কিন্তু নয়ারহাটের সংগঠন দাঁড়িয়ে যাবে। পাশের অঞ্চল গোপালপুর আমরা জিতেছি, লোকসভা নির্বাচনে যেটা অঞ্চল জিতেছেন, কিন্তু যদি লোকসভা নির্বাচনে আপনারা যদি জয় এনে না দিতে পারেন, প্রধান থাকবেন না কোনো জায়গাতেই না। আমিও জেলা সভাপতি থাকবো, কিন্তু আমরা হলফ করে বলতে পারি কুচবিহার লোকসভা কেন্দ্র এবার তৃণমূল কংগ্রেস জিতবে শান্তিপূর্ণ এবং অবাধ ভোটে। গত পঞ্চায়েত নির্বাচনে যদি কুচবিহারের জেলা পরিষদের আসনগুলো আমরা দেখি, তাতে আমরা 3,52,000-এর ওপরে ভোটে জিতে আসি। আমরা দিনহাটাতে নয়ারহাটের আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছি, ওখানে 3টে অঞ্চল নিয়ে, যেখানে আমরা বিধানসভা এবং লোকসভা ভোটে প্রায় 15,000 ভোটে লিড থাকি। সব মিলিয়ে 4.5 লক্ষ ভোটে জেলা পরিষদের আসনের ফলাফল অনুযায়ী তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে এই কুচবিহার লোকসভা। তো বিজেপি সর্ষে ফুল দেখছে, নিশীথ প্রামাণিক একবার ধুপগুড়ি যাচ্ছেন আসন খুঁজতে, বলছে কুচবিহারে যেতে যাবে না, আসামে আসন খুঁজতে। আসাম থেকে তাড়িয়েছে অনন্ত রায়ের লোকেরা। এখানে আবার 2 সাংসদের সংঘর্ষ লেগেছে। আগের বিজেপি নতুন বিজেপির ঝগড়া চলছে, অনন্ত আর নিশীথের ঝগড়া শুরু হয়েছে। এখানে মালতীরাবাদের আরেক গোষ্ঠী আর বিজেপির নিশীথদের আরেক গোষ্ঠী শুরু হয়েছে। একে 24টা অঞ্চল পেয়েছে, গ্রাম পঞ্চায়েত
গঠন করতে গিয়ে মাথা ফাটাফাটি। মাতালহাটে বিজেপির পঞ্চায়েতদেরকে তালা মেরে রেখেছে বিজেপির এমপি, বাকি পঞ্চায়েতরা গিয়ে প্রধানের বোর্ড গঠন করছে। আর আমরা 104টা অঞ্চলে গ্রাম পঞ্চায়েতের প্রধান গঠন করেছি। আমাদের দলের শৃঙ্খলার মধ্যে থেকে পঞ্চায়েত প্রতিনিধিরা গিয়ে আমাদের দলের প্রধানকে নির্বাচিত করে এসছে, কোথাও কোনো অসুবিধা হয়নি। আমরা 12টা পঞ্চায়েত সমিতি জেলায় 12টাই দখল করেছি। প্রত্যেক এখানে শীতলকুচিতে 45টার মধ্যে আমরা 41টা আমরা পঞ্চায়েত সমিতি জিতেছি। এখানে শীতলকুচিতে সবগুলো জিতেছি। তারপরে বিজেপির কাছ থেকে আমরা দেখেছি যে অঞ্চলগুলো বিজেপি গঠন করেছে সেখানে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে সংঘর্ষ এবং তাদের উপরে আক্রমণ সংগঠিত করা হচ্ছে। সত্যি কথাই বলেছেন উদয়নদা, যে আগামীকাল ভেটাগুড়ি পার্টি অফিস আমরা খুলে আসার পরে জেলা বিজেপিও জেনে নিক এবং জেলার প্রশাসন জেনে নিক, এবং আমরা সমস্ত নেতৃত্বরা মিলে এই কথা ঘোষণা করছি যে বিজেপির যদি আর কোনো স্পর্ধা আমরা দেখি যে আমাদের কোনো পার্টি অফিসে হামলা হচ্ছে, আপনারা নির্দেশ পাবেন অঞ্চল নেতারা, সেই দিন সন্ধ্যাতে নির্দেশ পাবেন বিজেপির সমস্ত পার্টি অফিস, যেগুলো আমরা বসতে পারছি না, আমাদেরকে বসতে দেওয়া হচ্ছে না, ওরা পার্টি অফিস করে বসে আছে, এটা করতে দেওয়া হবে না। তারপরে যদি প্রশাসন সর্বদলীয় বৈঠক ডাকে সেখানে বসে সিদ্ধান্ত হবে। আমাদের ক্ষমতা, আমাদের শক্তিকে চ্যালেঞ্জ করছে এখানকার বিজেপির কেন্দ্রের মন্ত্রী। একটা সিআরপিএফ এর বাহিনী নিয়ে গিয়ে আমাদের কর্মীদের উপর লাঠিচার্জ করে এলো কিছুদিন আগে দিনহাটা বাসন্তীহাটে। এটা মেনে নেওয়া যায় না। কেন্দ্রের মন্ত্রী যারা সিকিউরিটি দেওয়ার দায়িত্বে আছেন তারা আমাদের দলের কর্মীদের উপর লাঠি সোটা নিয়ে হামলা করছে। আরেকজনকে একটা ফুচকে নেতা, তাদেরকে সিআরপিএফ দিয়ে তাদেরকে কাউকে আইএসএফ ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, আইএসএফ সিআইএসএফ, তারা এক নেতাকে নিয়ে যাচ্ছেন স্পট করে। সেই নেতা আর্মস সহ গ্রেপ্তার হলো দিনহাটা। তিনি আবার শহর মন্ডলের সভাপতি বিজেপি। এরা গার্ড করছে বিজেপির নেতাদের। একটা ডেপুটেশনে যাবে, 5টা এমএলএ ডাকছে, তাদের 4টা করে সিআইএসএফ এর সিকিউরিটি, তারা গিয়ে আমাদের আন্দোলনকে, আমাদের যদি কোনো কর্মসূচি থাকে সেটা যাতে বাধাপ্রাপ্ত না হয় বিজেপি সেই ব্যবস্থা করছে। তাই আমরাও আমাদের দলের কর্মীদের যেখানে চ্যালেঞ্জের মুখে পড়বে, প্রত্যেকে কোনো কর্মী কোথাও ভাববেন না যে আপনি আপনার উপরে কেউ নেই। জেলা তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতারা পাশে দাঁড়িয়ে আপনাদের পাশে এসে প্রোটেকশন দেওয়া। শীতলকুচি বিধানসভা কেন্দ্র আমাদের ব্যাপক সংখ্যক ভোটে জিততে হবে। আমরা যে 2টো আসনে চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছি তার মধ্যে একটা আসন মাথা ভাঙা। আমরা ওই যে শুধু ভগবান রামের নামে এরা স্লোগান দিয়ে আমাদের হিন্দু ধর্মের যারা ভাই বোনদেরকে পোলারাইজ করছে, আমি সেই হিন্দু ভাই বোনদেরকে বলি, আমরা কি শুধু ধর্মকর্ম করার জন্য জন্ম নিয়েছি? আমরা কি শুধু কীর্তন করব? আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি? পরবর্তী প্রজন্ম কি শিখবে? তাদের শিক্ষার জন্য চাকরি দেবেন, চাকরির জন্য পড়াশোনা করানো হচ্ছে, তারা কি ধর্মকর্ম করে বেড়াবে? ধর্ম যার যার জায়গায়। আমরা আমাদের ঠাকুর ঘরে গীতা পাঠ করি, আমাদের বাড়িতে শ্রাদ্ধা অনুষ্ঠানে গীতা পাঠ হয়, কিন্তু ব্রিগেডে গীতা পাঠ করে কোন ধর্মকে চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে? ব্রিগেডে গীতা পাঠ করে কাদেরকে সুশ্রী দেওয়া হচ্ছে? ব্রিগেডে গীতা পাঠ করে আপনারা কি মেসেজ দিতে চাইছেন? আমরা যদি সভা করি, আমরা ধর্মীয় সভা করলে সর্বধর্মের সভা করব। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ভাষাভাষী, সমস্ত ধর্মের মানুষকে নিয়ে একসাথে চলতে আমরা শিখেছি। তাই বাংলায় মানুষ গত বিধানসভা নির্বাচনে আপকি বার 200 বার যারা স্লোগান দিয়েছিলেন, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের মুখ্যমন্ত্রী করে প্রমাণ করে দিয়েছেন। বাংলার মানুষ ওই বিহারীদের, ওই যারা নন বেঙ্গলি এরিয়া থেকে এসে এখানে এসে ঘর বেঁধে রেখে যারা সভা করলেন নেতা মন্ত্রীরা, তাদেরকে বুঝিয়ে দিলেন বাংলাও পথে চলবে না, বাংলাও পথে চলবে না। কিন্তু আমরা কুচবিহারের মানুষরা আমরা সঠিক ফল দিতে পারলাম না। এখানে পার্থ হেরেছে, আমি কুচবিহার দক্ষিণে হেরেছি। নাটাবাড়িতে রবীন্দ্রনাথ ঘোষের মতন লোক, যিনি এত উন্নয়ন করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী থেকে, তিনি হেরেছেন। আমাদের বিনয়দা উত্তরে হেরেছে, গিরিন্দা মাথা ভাঙা হেরেছি। কিন্তু প্রত্যেকটা দিন হারবার পরের দিন থেকে আমরা মানুষের পাশে থেকেছি। করোনার সময় একটা বিজেপিকে ঘর থেকে পাননি, তাহলে কেন বিজেপিকে আমরা ভোট দিলাম? বন্ধুগণ, আমাদের করজোড়ে আবেদন থাকবে, বুথে বুথে তৃণমূল কংগ্রেসের পতাকাটাকে শক্ত করে ধরুন।
শুধু দল করেন, এত বড় একটা দায়িত্ব নিয়ে বসে আছেন আপনি। বুথের কর্মী, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী, এটা আপনার অনেক বড় দায়িত্ব। আপনার কোনো পদ না থাকতে পারে, আপনি যে দায়িত্ব নিয়েছেন নিষ্ঠার সাথে পালন করুন। যে দলে যোগদান করেছেন এই দলকে জেতাতে হবে বুথে, তার জন্য বসে থাকবেন না। মহিলা ব্যক্তিরা, আমাদের মায়েরা বোনেরা, তাদেরকে অনেক বেশি কাজে লাগাতে হবে। অর্ধেক ভোটার লিস্টের মহিলাদেরকে সংগঠিত করুন। আমরা যারা মূল পার্টি করি, মাদার পার্টি করি, মহিলা সংগঠন, এদেরকে বেশি গুরুত্ব দিই না। এই জিনিসটা ভুল করা যাবে না। যত বেশি মহিলাদেরকে গুরুত্ব দেব, আমাদের ভোট তত বেশি বাড়বে এবং মায়েরাই আমাদেরকে রক্ষা করতে পারবে। এবং গত বিধানসভা নির্বাচনে যে আসনগুলো জিতে 211টা আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হয়েছেন, মায়েদের ভূমিকা অসীম ছিল। তাই এতটুকু আমি আহ্বান করব, এখানকার ব্লক নেতৃত্বদের, অঞ্চল নেতৃত্বদের, আপনারা সমস্ত শাখা সংগঠনকে আরো বেশি শক্তিশালী করুন, যুব সংগঠনকে শক্তিশালী করুন। বিবেকানন্দর আগস্টের সাথে আঘাত করেছে, ছাত্র সংগঠনের শৃঙ্খলা নিয়ে আসুন, আরো বেশি সুশৃঙ্খল হতে হবে। মহিলা সংগঠনকে উজ্জীবিত করুন, শ্রমিক সংগঠনকে কাজে লাগান। এতটুকু বলে বুথে বুথে দলকে আরো বেশি শক্তিশালী করবার জন্য আহ্বান জানিয়ে আজকের সভায় আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ।